ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার ষোড়শ অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করা যাক। শ্রী ভগবান বললেন, সর্বতোভাবে নির্ভয়তা, সম্পূর্ণ চিত্তশুদ্ধি, জ্ঞানের জন্য যোগে দৃঢ়ভাবে অবস্থান বা নিষ্ঠা, সাত্ত্বিক দান, ইন্দ্রিয়াদির সংযম, যোগ্য সাধ্যায় কর্তব্য পালনের জন্য কষ্ট স্বীকার এবং কায় মনোবাক্যে সরলতা, অহিংসা, সত্য ভাষণ, ক্রোধহীনতা, সংসারের কামনা ত্যাগ, চিত্তে রাগ দেশজনিত চাঞ্চল্য না হওয়া, পরনিন্দা বর্জন, জীবে দয়া, সাংসারিক পদার্থে লোভহীনতা, অন্তঃকরণের কোমল ভাব, কর্মে লজ্জা, চাপল্যের অভাব, তেজস্বিতা বা প্রভাব, ক্ষমা, ধৈর্য, শারীরিক শুদ্ধি, শত্রুভাব না রাখা এবং নিরভিমানতা। হে ভারত, এই সমস্তই দৈবী সম্পদপ্রাপ্ত মানুষের লক্ষণ। হে পার্থ, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, কঠোরতা এবং অবিবেকতা এগুলি সবই আসল সম্পদ প্রাপ্ত ব্যক্তির লক্ষণ। দৈবী সম্পদ মুক্তির হেতু এবং আসল সম্পদ সংসার বন্ধনের হেতু। হে পাণ্ডব, তুমি দৈবী সম্পদই লাভ করেছ, অতএব তোমার শোক করার কোনো কারণ নেই। অর্থাৎ জীবের একদিকে ভগবান আর অপর দিকে সংসার। জীব যখন ভগবতমুখী হয় তখন তার মধ্যে দৈবী সম্পদ আসে, আর যখন সে সংসারমুখী হয় তখন তার মধ্যে আসুরি সম্পদের উদয় হয়। অপরের সুখের জন্য কর্ম করা অথবা অপরের সুখ আকাঙ্ক্ষা করা হলো চেতনতা। নিজের সুখের জন্য কর্ম করা বা নিজের সুখ আকাঙ্ক্ষা করাকে বলা হয় জড়তা। ভজন, ধ্যান ও নিজের সুখের জন্য, নিজের মান সম্মানের জন্য করা হলো জড়তা। চৈতন্যের প্রাধান্যে দৈব সম্পদ লাভ হয় এবং জড়ত্বের প্রাধান্যে আসুরি সম্পদ আসে। মূল দোষ একটি, যাতে সম্পূর্ণ আসুরি সম্পদ উৎপন্ন হয়, এবং মূল গুণও একটি, যাতে সম্পূর্ণ দৈবী সম্পদ প্রকটিত হয়। মূল দোষ হলো শরীর সংসারের সত্তা ও গুরুত্ব স্বীকার করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। মূল গুণ হলো ভগবানের সত্তা ও গুরুত্ব স্বীকার করে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই মূল দোষ ও মূল গুণই স্থান ভেদে বিভিন্ন রূপে দেখা যায়। গুণাদির সঙ্গে যতক্ষণ অবগুণ থাকে ততক্ষণ হৃদয়ে গুণাদির মহত্ব এবং তার অভিমান থাকে। কোনো অবগুণ না থাকলে অভিমান থাকে না। অভিমানী আসুরি সম্পদের মূল। অহং অভিমানের জন্যই মানুষ অপরের থেকে নিজেকে বিশিষ্ট বলে মনে করে, এটি আসুরি সম্পদ। অহং অভিমানের জন্য দৈবী সম্পদ ও আসুরি সম্পদ বৃদ্ধির কারণ হয়ে ওঠে। গুণাদির সঙ্গে যখন অবগুণ থাকে না তখন গুণাদির গুরুত্ব পরিলক্ষিত হয় না এবং অভিমানও থাকে না। অভিমান না থাকায় অর্জুন তার মধ্যে গুণ অর্থাৎ শ্রেষ্ঠত্ব দেখতে পাননি। তাই তার চিন্তা দূর করার জন্য তাকে ভগবান বলেছেন যে, তুমি লক্ষ্য না করলেও তোমার মধ্যে দৈবী সম্পদ বিদ্যমান। ইহলোকে দুই প্রকার প্রাণীর সৃষ্টি হয়, দৈব ও আসুর। দৈবী প্রকৃতির বর্ণনা বিস্তারিতভাবে করেছি, তাই এখন হে পার্থ, আসুরি প্রকৃতির বিস্তারিত বর্ণনা আমার কাছে শোনো। প্রবৃত্তি এবং নিবৃত্তি কি তা আসুরি প্রকৃতি সম্পন্ন ব্যক্তিগণ জানে না, এবং তাদের মধ্যে বাহ্য শুদ্ধি, শ্রেষ্ঠ আচরণ এবং সত্য পালন বলেও কিছু থাকে না। আসুরি ব্যক্তিরা শুধু নিজের সুখ, আরাম এবং স্বার্থ দেখে। যাতে নিজেরা সুখ পায় তাতেই তাদের প্রবৃত্তি হয়ে থাকে, আর যাতে দুঃখ পেতে দেখে, স্বার্থ সিদ্ধি হবে না মনে করে, তাতেই তারা নিবৃত্তি থাকে। বাস্তবে প্রবৃত্তি ও নিবৃত্তিতে শাস্ত্রই প্রমাণ, কিন্তু নিজ শরীর ও প্রাণে মোহগ্রস্ত হওয়ায় আসুরি ব্যক্তিদের প্রবৃত্তি ও নিবৃত্তি শাস্ত্র মেনে চলে না। আসুরি স্বভাবের জন্য এরা শাস্ত্র বিধির কথা শুনতে চায় না, এবং যদি বা শোনে তবুও বুঝতে সক্ষম হয় না। কখনো সাধু মহাত্মাদের মুখে শাস্ত্রের কথা শুনলেও তারা বিশ্বাস করে না। এই আসুরি প্রকৃতির লোকেরা বলে থাকে যে এই জগৎ অসত্য, অপ্রতিষ্ঠিত অর্থাৎ শৃঙ্খলাবিহীন এবং ঈশ্বর ব্যতি রেখে কেবলমাত্র স্ত্রী পুরুষ সংযোগেই উৎপন্ন হয়েছে। তাই স্ত্রী পুরুষের কাম
কারণ নেই। পূর্বোক্ত মতাবলম্বী যেসব ব্যক্তি তাদের নিত্য স্বরূপ মানে না, যারা অল্প বুদ্ধি, উগ্রকর্মা এবং জগতের শত্রু, তাদের সামর্থ্য জগতের বিনাশের জন্যই হয়ে থাকে, যা কখনো পূর্ণ হওয়ার নয়। সেই কামনার আশ্রয় গ্রহণ করে দম্ভ, অহংকার, গর্বে মত্ত হয়ে অশুদ্ধ ক্রিয়াকর্ম অবলম্বনকারী মানুষ মোহবশত দুরাশার বশবর্তী হয়ে জগতে বাস করে। আমৃত্যু অনন্ত দুশ্চিন্তার আশ্রয় গ্রহণকারী, পদার্থগুলির সংগ্রহ ও ভোগ নিরত এবং যা আছে তা সব এই রকম নিশ্চয় করে থাকেন। এরূপ আশার শত সহস্র বন্ধনে আবদ্ধ মানুষ কাম ক্রোধ পরায়ণ হয়ে ভোগ করার নিমিত্ত অন্যায়ভাবে ধন সঞ্চয় করার চেষ্টা করে থাকে। অর্থাৎ মানুষের যতক্ষণ শরীর সংসারের সঙ্গে সম্পর্ক বজায় থাকে ততক্ষণ তার কামনার অন্ত থাকে না। দ্বিতীয় অধ্যায়ের 41তম শ্লোকেও বলা হয়েছে যে অধ্যাবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত ও বহু শাখাযুক্ত হয়, কারণ তারা অবিনাশী তত্ত্বে বিমুখ হয়ে বিনাশশীলকে অস্তিত্ব ও মহত্ব প্রদান করে এবং তার সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করে। আসুরি স্বভাব বিশিষ্ট মানুষেরা কাম ও ক্রোধকে স্বাভাবিক বলে মনে করে। কাম ক্রোধ ব্যতীত তারা আর কিছুই দেখে না, তাদের দৃষ্টি এর বাইরে যায় না। মানুষ মনে করে ক্রোধ দেখালে অপরে আমার বশে থাকবে, কিন্তু যারা অপরাগ হয়ে আমাদের বশীভূত হয়েছে কতদিন তারা আমাদের বশ্যতা মেনে নেবে? সুযোগ পেলেই তারা প্রত্যাঘাত করবে। সুতরাং ক্রোধের পরিণাম খারাপই হয়। তারা এরূপ মনোবাসনা পেষণ করে যে এইসব বস্তু তো আমরা প্রাপ্ত করেছি এবং এবার এই স্মৃত বস্তুগুলি পেয়ে যাব। এত ধন তো আমাদের কাছে আছে, আবার এত ধন হয়ে যাবে। অর্থাৎ দৈবী সম্পদ বিশিষ্ট সাধকদের মনেও কখনো বিষয়াদি নিয়ে এরূপ চিন্তা উঠে আসে যে এত কাজ করা হয়েছে, এত কাজ করতে বাকি আছে, এত কাজ করতে হবে পরে, এত টাকা এসেছে, এত টাকা দিতে হবে ইত্যাদি। তাহলে তাদের সঙ্গে আসুরি সম্পদ বিশিষ্ট মানুষদের কি পার্থক্য? উভয় বৃত্তি এক প্রকার পরিলক্ষিত হলেও তাদের মধ্যে উদ্দেশ্যের অনেক পার্থক্য থাকে। সাধকের উদ্দেশ্য থাকে পরম প্রাপ্তির, তাই তারা এই সব বৃত্তিতে লীন হয়ে যায় না, কিন্তু আসুরি সম্পদ বিশিষ্টদের উদ্দেশ্য ধন সংগ্রহ ও ভোগের দিকে থাকে, তাই তারা ওই সকল বৃত্তিতে লীন হয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সমগ্র ভিডিওটি দেখা